হরে কৃষ্ণ, রাধা রাধে। বন্ধুরা, এক সময়ের কথা বলছি। রাধা আর কৃষ্ণ রাসলীলার সময় শুধু মহিলারা যাওয়ানের সুযোগ ছিল, পুরুষরা যাওয়ানের সুযোগ ছিল না। তো ভোলানাথের পার্বতীকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু ভোলানাথ তো যাওয়ার সুযোগ ছিল না। তখন ভোলানাথ বলেছে, রাসমেলায় রাসমেলায় সবসময় পার্বতী যায়, তখন আমিও যাব। যখন রাসমেলায় পার্বতী চলে গিয়েছিল, তখন তখন ভোলানাথ পিছনে পিছনে চলে গিয়েছিল। তখন পিছনে পিছনে চলে গিয়েছিল, তো ব্যাস ধরেছিল, মহিলার ব্যাস ধরে রাসমেলায় চলে গিয়েছিল। তো রাধাকৃষ্ণ এখানে রাসলীলা চলছিল। তখন রাসলীলায় চাকা বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে। তখন কৃষ্ণ বলেছিল যে এখানে কে এসেছে? পুরুষ। তখন সখীরা, দুই সখী এখানে গিয়ে গিয়ে দেখেছে যে ভোলানাথ এসেছে। তখন অভিশাপ দিয়েছে, কৃষ্ণ অভিশাপ দিয়েছে ভোলানাথকে, যে তুমি এখানে এসেছো, এখানে তো পুরুষরা আগমন নেই, তুমি কেন এসেছো? তখন ভোলানাথ কিছুই বলেনি। তখন ভোলানাথকে অভিশাপ দিয়েছে যে তুমি গর্ভবতী হবে। তখনই ওই নারদমণি গর্ভবতী হয়েছিল। হরে কৃষ্ণ।